সিগারেট, মোবাইল ও খালি বোতল পড়েছিল পাশেই, আর দুই যুবক যেন ঘুমাচ্ছিল। সকালে বিলে কাজ করতে গিয়ে এমনই দৃশ্য দেখেন কৃষকরা। তবে কিছুক্ষণ পর ভুল ভাঙে তাদের। না, দুই যুবক ঘুমাচ্ছে না, তারা মৃত পড়েছিল। ব্যাপারটা বুঝতে পেরে কৃষকরা খবর দেন স্থানীয় ইউপি সদস্যকে। বিষয়টি রহস্যজনক বুঝে তিনি খবর দেন পুলিশে। পরে বিলের মধ্যে পড়ে থাকা দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকায়। এর আগে বিলের মধ্যে দুই যুবকের লাশ পাওয়ার খবরে দূর দূরান্ত থেকে ছুটে আসে উৎসুক জনতা। এই বিলের মধ্যে দুইটা লাশ সকালে কৃষকরা এসে দেখা আমাদেরকে খবর দিছে এবং দেশের এলাকার সব মানুষে আসছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মনির হোসেন এবং খাগড়াছড়ি জেলার রামঘর উপজেলার মোহন মিয়া। তারা দুজনই ইন্টারনেটের বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামতের কাজ করতেন। সারাদিন আমার সাথে ছিল। ডিউটির পর আইসা আমরা মাগরিবের 1 ঘন্টা পর আইসা অফিসে উপস্থিত হইয়া একসাথে খাবার খাই। খাবার খাওয়ার পর আমি আমার বাসায় চলে আসি। নিহত মনির হোসেনের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মনিরের ছোট বোন জান্নাত আক্তার জানান, মনির তার একমাত্র ভাই, তার এক ছেলে ও এক মেয়ে আছে। তাদের এখন কি হবে? দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান, এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, সিগারেট, মোবাইল ও স্পিরিটের খালি বোতল সহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, আরও তথ্য উপাত্ত ও আলামত সংগ্রহ করা হচ্ছে। আমরা প্রাথমিকভাবে এই থানায় খবর আসে যে দুইটা মরদেহ জাফরগঞ্জের একটা জমির মধ্যে মরদেহ পাওয়া যায়। তো আমাদের খুব কুইকেস্ট পসিবল টাইমে আমরা চলে আসি ঘটনাস্থলে। আসার পরে প্রথমে হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা আমরা করি, সুরতহাল রিপোর্ট, সেটা করেছি। এখানে ভিজিবল কোনো ইনজুরি ওদের পাওয়া যায়নি। তো ভিজিবল ইনজুরি না পাওয়া গেলে আসলে এই পোস্টমর্টেম ছাড়া বোঝাটা টাফ, আর মানে এটা হবে না আর কি, অ্যাকুরেট হবে না। আমরা ব্যাপক তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করছি। আশেপাশ থেকে কিছু আলামত পেয়েছি, আমরা এগুলো নিয়ে কাজ করছি। এদিকে লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা নেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। নাইমুল হাসিব, কালবেলা।